একটা গান কিভাবে প্রায় ১০০ বছরের এক নির্মম ইতিহাসকে ফিরিয়ে আনতে পারে। কোক স্টুডিও বাংলা সিজন 4 এর নতুন গান মুল্লুক আসলে প্রায় ১০০ বছরের পুরনো এক নির্মম ইতিহাসের প্রতিচ্ছবি। মেঘদলের গান মুল্লুক শুনতে যেয়ে আমার মনে হলো এর পেছনের গল্পটাও আমাদের সবার জানা উচিত, কারণ এই ইতিহাসটা জানলেই মুল্লুককে পুরোপুরি উপলব্ধি করা যায়। মেঘদলের গান যারা শোনেন তারা জানেন তাদের গান শুধু গান হয়ে থাকে না, একটা সুন্দর গল্পও বলে। আর মুল্লুকের গল্পটা শুরু হয় গানের শুরুতেই, যখন আমরা শুনতে পাই আঁধারের পায়ে পায়ে বন্দুক, মৃত্যুর ডানা কাটা উৎসব। গানের এই অংশটা আসলে সরাসরি সেই ইতিহাসের কথা বলে যেখানে কোনো সুন্দর স্মৃতির গল্প নেই, এর ভেতরে আছে দীর্ঘ ইতিহাসের অন্ধকার। আর যখন আসে দোজখের দরজাটা বন্ধ, ছায়ার শরীরে রাত অন্ধ, তখন বোঝা যায় এই মানুষগুলোর জন্য সেই জায়গা ছেড়ে বেরিয়ে যাওয়ার পথটাও যেন বন্ধ ছিল। তারপর আমরা শুনতে পাই কাগজের ভেতরে চলে রেল, ছুটে আসে ঘাতক এলিয়েন। এই মেঘনাই মনে করিয়ে দেয় ১৯২১ সালের সেই মুল্লুক চলো আন্দোলনের কথা, যেখানে চা শ্রমিকদের পূর্বপুরুষেরা নিজের মুল্লুকে ফিরে যাওয়ার আশায় যাত্রা করেছিল, কিন্তু সেই ঘরে ফেরার পথ মেঘনার তীরে এসে থেমে যায়। আর এখানেই ঘাতক এলিয়েন শব্দটাও যেন সেই উপনিবেশিক শক্তির প্রতীক, যারা এই মানুষগুলোর জীবনে সেই অন্ধকার অধ্যায় তৈরি করেছিল। কিন্তু এর পরেই গানটা হঠাৎ বদলে যায় যখন আসে এই লোকসুর, যেটাকে স্থানীয়ভাবে অনেকেই জঙ্গলি ভাষার লোকসুর হিসেবে চেনেন, যা আমাদের নিয়ে যায় এক ছোট্ট শিশুর স্বপ্নের কাছে। এটা যে শুধুমাত্র একটা পাখির গল্প নয়, সেটা বুঝতে শুরু করবেন এই লাইন থেকেই। এই লোকসুরে বোঝানো হয়েছে যে শিশুর কাছে সুন্দর ভবিষ্যৎ হয়তো মায়ের সঙ্গে মাঠে গরু চড়ানো, নিজের মতো করে বেঁচে থাকা, আর একদিন দূর দেশে উড়ে যাওয়ার স্বপ্ন। এই সরল স্বপ্নটাই এখানে ময়নাটার উড়ে যাওয়ার সঙ্গে মিশে যায়। অর্থাৎ খাঁচা থেকে উড়ে যাওয়া ময়না শুধু মুক্তির প্রতীক নয়, এটা একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন। তারপর এই গানের একটা অংশে প্রশ্ন করা হয়, এখানে মুল্লুক মানে বোঝানো হয়েছে নিজের শেকড়, নিজের পরিচয়, নিজের ঘরকে। চা বাগানের শ্রমিকদের উত্তরসূরিরাও হয়তো আজ পর্যন্ত জানে না তাদের পূর্বপুরুষের সেই মুল্লুক ঠিক কোথায় ছিল। তাদের কাছে এই প্রশ্নটা অনেক বেশি গভীর। তারপর আসে যে জায়গাগুলোতে মানুষের বসবাসী সহজ ছিল না, সেখানেই তারা জীবন গড়ে নিয়েছে নিজেদের সংস্কৃতি, বিশ্বাস আর গানকে সঙ্গে নিয়ে। তারপর আসে কথার মানে হলো যে চা তারা শ্রম দিয়ে তৈরি করেন, সে চায়ের স্বাদ তারা উপভোগ করতে পারেন না, উপভোগ করেন অন্য এক আরামদায়ক পৃথিবী। এই কন্ট্রাস্টটাও গানটাকে খুব সুন্দরভাবে সামনে আনে। তারপরে গানের কথায় আসে বর্তমানের ছবি। এই অংশে ইতিহাস থেকে আমরা চলে আসি আজকের দিনে। সবুজ চা বাগানের সৌন্দর্যের মাঝেও আছে মানুষের জীবন, শ্রম, আশা আর নিজের জায়গাটা আরো সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন। আর শেষে যখন গানটা বারবার ফিরে আসে, তখন মনে হয় মুল্লুকের খোঁজটা আসলে কোনো দিন শেষ হয়নি। এ কারণেই মুল্লুক শোনার পরে মুল্লুক শুধুমাত্র আমার কাছে একটা গান হয়ে থাকেনি। মুল্লুক চা বাগানের একটা ইতিহাস, একটা স্বপ্ন, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ঘরে ফেরার আকাঙ্ক্ষা। আর এই গল্পটাকে এত অথেন্টিক করে তুলেছে মেঘদলের প্রায় ৩ বছরের জার্নি। চা বাগানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা, তাদের ইতিহাস জানা, আর হারিয়ে যেতে বসা সেই লোকসুরকে খুঁজে বের করা। পিঞ্জরাকে পুসল ময়না গানটির আর্কাইভাল রেকর্ডিং করেছিলেন মৌসুমী ভৌমিক তারেক মাসুদের অন্তর্যাত্রার সময়। পরে সেই গানটির মূল কণ্ঠ রঞ্জিত তাঁতিকে খুঁজে বের করা হয়।
আর তার সঙ্গে যুক্ত হন রঞ্জু তাঁতি। চা শ্রমিক সম্প্রদায়েরই উত্তরসূরি তারা। তাদের কণ্ঠে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকা সেই লোকসুর আবার ফিরে এসেছে। এই পুরনো সুর, তাদের কণ্ঠ আর মেঘ দলের মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে মুল্লুক আমার কাছে সত্যি একটা মাস্টারপিস। কারণ মুল্লুক একটা ইতিহাস, একটা স্বপ্ন আর ঘরে ফেরার এক অসমাপ্ত আকাঙ্ক্ষা। তাই মুল্লুক শুধু শুনলেই হবে না, গানটা শুনতে শুনতে এর পেছনের গল্পটাও আবিষ্কার করুন। কারণ গল্পটা জানার পর আবার যখন মুল্লুক শুনবেন, গানটা শুধু তখন কানে বাজবে না, ডিপ ডাউন ফিল করতে পারবেন। পিঞ্জরাকে কুশল ময়না উড়ি উড়ি যায়, ঘরকে কুশল সুগা দূর দেশে যায়। পিঞ্জরাকে কুশল ময়না